আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ফালাক এবং নাস তিনবার পাঠ করে মাটির হাঁড়িতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরাতুল ফালাক এবং নাস পাঠ করে মাটির হাঁড়িতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি সকলেরই দরকার হবে, সকলেরই দরকার পড়ে। যে সময় আপনি সমস্যায় পড়ে যাবেন তখনই আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখনই আমলটি করবেন তখন অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? যে কোনো সময় আপনি করতে পারবেন, তবে নামাজের পর যদি আপনি করতে পারেন তাহলে উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে একটি মাটির হাঁড়ি রাখতে হবে। সেই হাঁড়ির মধ্যে আপনি কিছু পানি রাখবেন, পানি রেখে মাটির হাঁড়িতে ঢেকে রাখবেন। তারপরে আমলটি আপনি শুরু করে দিবেন। যখন আমলটি করবেন, আমলটি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি ওযু না থাকে, উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসবেন। তারপর আপনার সামনে সেই মাটির হাঁড়ি রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনাহের কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনি বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন, ছোট বড়। তারপরে রাতে দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। আপনি আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারপর আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি সূরাতুল ফালাক এবং নাস আমার দেখার নিয়ম অনুযায়ী পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার এই দোয়াকে, আমলকে আপনি কবুল করুন। তারপর আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبارك سورة الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন সূরাতুল ফালাক এবং নাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটির হাঁড়িতে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ. তারপরে সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ. তারপরে সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
পাঠ করে শেষে আবার একটু ফু দেন। তারপরে এভাবে পাঠ করে ফু দিয়ে আমল করে আপনি এই পানি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই আমল করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে যখন ফু দেওয়া শেষ হয়ে যাবে সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো এভাবে যখন আপনার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে মাটির হাঁড়িতে তার মধ্যে 2টি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন, এই পানি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পানি দিয়ে আপনি 7 দিন পর্যন্ত গোসল করবেন। যদি গোসল করেন তাহলে কি হবে, আপনাকে যদি কেউ জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, সব নষ্ট হয়ে যাবে। এই পানি দ্বারা আপনি 7 দিন পর্যন্ত গোসল করবেন। তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে মহান রব্বুল আলামিনের উপর কোনো বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি এই কাজগুলো করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার আর কোনো ধরনের ক্ষতি থাকবে না, যত ধরনের ক্ষতি আছে আপনার শরীরে সবকিছু নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা আপনাকে একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খিদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন।